ইফতার বিতরণ করতে যেয়ে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। চলুন সবকিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি। শাওন ভাইয়া, কায়েস ভাইয়া আর শানের পাপা মিলে ফাইনাল প্যাকিংটা করছিল। তো ওভারঅল প্রায় 4টার মধ্যে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। দেন আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি। এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি, কারণ যেহেতু আমরা সাভারের ওই সাইডটাতে দিব, এই জন্য আমরা সবাই রিক্সা করে যাব। তো শাওন ভাই মজা করে বলল যে সবাই মিলে এক রিক্সায় যাই, এটাও একটা অ্যাডভেঞ্চার হবে। অবশ্য সবকিছু মজাই হচ্ছিল। পেছনে আমরা 3জন ছিলাম, আমি, তন্নি, শানের পাপা। মানে আমাকে চিকন পেয়ে কোনো এক চিপায় জাস্ট রেখে দিয়েছে। আর সামনে দেখেন শাওন ভাই আর কায়েস ভাই বসেছে। তবে সত্যি কথা বলতে ভাইয়া খুবই মজার একজন মানুষ, যেমন ভালো ঠিক তেমনি খুব মজা করে কথা বলে। আমরাও পুরোটা রাস্তা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই ভিউটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়, আমাদের কাছে এত ভাল লাগছিল। ওয়েদারটাও একদম সুন্দর ছিল, সফট একটা লাইট, আর প্রকৃতি সবসময় সুন্দর, আর গাছগুলো এত সুন্দর লাগছিল। এই জন্য আমি এই ক্লিপটা ক্যাপচার করে রেখেছি আপনাদের জন্য। তো মাঝে যেটা হয় যে আমাদের অটোটা নষ্ট হয়ে যায়, মানে অটোর চার্জ শেষ হয়ে যায়। আমরা জাহাঙ্গীরনগর থেকে ভেতরের রাস্তা দিয়ে সাভার যাচ্ছিলাম, আরো 10-15 মিনিটের পথ বাকি। এদিকে ইফতারের সময় অনেকটা হয়ে এসেছে। আসলে মামার রিক্সাটা একটু দুর্বল ছিল, তার মধ্যে চার্জ ছিল না। বাট ভাই এত মজার একটা মানুষ, সব সিচুয়েশন এত সুন্দরভাবে হেসে হ্যান্ডেল করে, মানে কি বলবো। এরকম একটা সিচুয়েশনে এসেও যে মজা করা যায়, এটা ভাইয়াকে না দেখলে বুঝতেই পারতাম না। তারপর আমরা এই রিক্সাটা চেঞ্জ করে আরেকটা রিক্সা নেই। দেন অ্যারাউন্ড 5টা 30-এর মধ্যে মেবি আমরা পৌঁছে যাই। তো আমাদের স্পটে যেতে যেতে আরেকটু সময় চলে যায়। খুব একটা সময় ছিল না আমাদের হাতে, তাই খুব দ্রুতই কাজ করার চেষ্টা করছিলাম সবাই মিলে। বাট আসলে আমাদের আশেপাশে এত লোকজন, সবাইকে দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ আমাদের যেহেতু লিমিটেশন ছিল, আমরা মাত্র 35 জনের মতো আয়োজন করতে পেরেছি। তাই আমরা চাচ্ছিলাম যে স্পেসিফিক কাউকে দিতে, মানে যারা হচ্ছে খুব বয়স্ক বা হচ্ছে অনেকের চোখ নেই, অন্ধ বা হাঁটতে পারে না। তো এরকম কিছু মানুষকে আমরা দিতে চাচ্ছিলাম। তো একটা টাইমে সবাই চলে আসছিল, এখন অনেকে না দিলে মন খারাপ হয়ে যাবে। তবে এই ব্যাপারটা ভাইয়া খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। তো কায়েস ভাইয়া আর শাওন ভাইয়া মিলে সবাইকে সিরিয়াল করে করে সুন্দর করে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমি যদি এখানে একা আসতাম, হয়তো কিছুই সম্ভব হতো না ভালো মতো। তো এইখানে অনেকেই দেওয়া হয়ে গেছে, তারপর আরো 2জন ছিল। তো ওনাদেরকে আমরা একটু এখানে ওয়েট করাচ্ছিলাম, কারণ আমরা খাবারগুলো একটু ভাগ ভাগ করে রেখেছিলাম, যে এই পাশে কিছু দিব, ওই পাশে কিছু দিব। তো সেখান থেকে হচ্ছে আবার এই পাশে যে 2জন ছিল ওনাদেরকে আমরা আবার দিয়ে দিই। তো এটা দেওয়ার পরে